ফিল্মোরা নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানবো ট্রানজিশন কি, ট্রানজিশন কিভাবে আপনারা ভিডিওতে ব্যবহার করবেন। আমরা যদি ট্রানজিশনের মানে খুঁজি তাহলে ট্রানজিশনের মানে অর্থ দাঁড়ায় এক স্থান থেকে অন্য স্থানে গমন। ঠিক তেমনি এক ভিডিও থেকে অন্য ভিডিওতে আপনি যখন গমন করবেন ঠিক সেই গমনের সময়টা যাতে করে স্মুথ একটা ভাব চলে আসে, সেই সময়টাতে আপনি ট্রানজিশন ব্যবহার করে সেই স্মুথনেস ভাবটা আপনি নিয়ে আসতে পারবেন আপনার ভিডিও। এক্ষেত্রে কি হবে, আপনি যখন একটা ভিডিও কাট করে সেকেন্ড ভিডিওতে আপনি চলে যাবেন সেই সময়টাতে আপনি হুট করে একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যেতে পারবে না। এক্ষেত্রে ট্রানজিশন যখনই আপনি ব্যবহার করবেন খুব সহজেই এবং স্মুথ ভাবে এই ভিডিওটা ট্রান্সফার হয়ে যাবে। তো আপনারা তাহলে বুঝতেই পারছেন এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যখন কাট হচ্ছে ওই কাটের অবস্থানটা পরিবর্তন করার জন্য এবং এই ভিডিও থেকে অন্য ভিডিওতে যাবার যে মাঝখানের যে কাট অংশটুকু ওই অংশটুকুতে আপনি ট্রানজিশন ব্যবহার করে স্মুথ একটা ভিডিও আপনি এডিট করে নিতে পারবেন। বিভিন্ন রকম ট্রানজিশন হতে পারে। ফিল্মোরা 12-তে এই ট্রানজিশন কিভাবে আপনি ব্যবহার করবেন এবং স্মুথ একটা ভিডিও এডিট করবেন মূলত আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এক ভিডিও থেকে অন্য আরেকটি ভিডিওতে গেলে হঠাৎ না গিয়ে সেটি একটা স্মুথ ভাবে পরিবর্তন এবং এক ভিডিও থেকে অন্য ভিডিওতে আপনার অবস্থান পরিবর্তন করতে পারবেন, স্মুথ একটি ভিডিও তৈরি করতে পারবেন এই ট্রানজিশন ব্যবহার করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফিল্মোরা 12 থেকে কিভাবে এই ট্রানজিশন ব্যবহার করবেন এবং স্মুথ একটি ভিডিও আপনি এডিট করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা শুরুতে ফিল্মোরায় প্রবেশ করব। ফিল্মোরা 12 থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিডিও ইম্পোর্ট করা আছে। তো বেসিক ফিল্মোরা 12-তে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নিয়ে নেবার পরে তো আমরা ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আমরা এই জায়গাটা আমরা কেটে দিব, এটাকে আলাদা করে ফেলবো আমরা। তো আলাদা করে ফেলার পরে এই যে এখান থেকে আমাদের যে উইদাউট ট্রানজিশনে ভিডিওটা যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন ভিডিওটা হুট করে চলে যাচ্ছে খুব দ্রুত। একটা স্মুথ ভাব এখানে নেই এবং এই ভিডিও যখন আপনি ট্রানজিশনটা ইউজ করবেন দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজিশনটা যে কাট পয়েন্টটি থাকে এই কাট পয়েন্টটিতে যখন আপনি ট্রানজিশন ব্যবহার করবেন এই ট্রানজিশন ব্যবহার করার ফলে আপনার ভিডিওটা অনেক স্মুথ হবে। তো ট্রানজিশনটা কিভাবে আপনি ব্যবহার করবেন ফিল্মোরা 12 থেকে দেখেন ট্রানজিশন অপশনটা রয়েছে, এখানে অনেক ফ্রি ট্রানজিশন আপনার দেয়া আছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যে ট্রানজিশনগুলো আপনার ডায়মন্ড চিহ্ন থাকবে সেই ট্রানজিশনগুলো আপনাকে পারচেজ করে নিতে হবে। তো এখান থেকে ডিজলভ নামে একটি ট্রানজিশন আছে, ডিজলভটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিজলভ যে ট্রানজিশনটা আছে আমরা এই ট্রানজিশনটা এখানে ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন এই ডিজলভ ট্রানজিশনটা আমরা এখানে ভিডিওর মাঝখানে ব্যবহার করছি, দুইটা ভিডিওর মাঝখানে। এখন প্লে করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্মুথ ট্রান্সফার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। এছাড়াও আরো রয়েছে, আমি আরো একটা ট্রানজিশন আপনাদের ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। এই ট্রানজিশনটা বিউটি মেকআপের এই ট্রানজিশনটা আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে আপনি চলে যাবেন এটা হুট করে বা হঠাৎ করে না গিয়ে খুব একটা স্মুথ ভাবে এই ট্রানজিশনের মাধ্যম থেকে এক অবস্থানটা চেঞ্জ করে ফেলবে এবং খুব স্মুথ একটা ভিডিও আপনার তৈরি হয়ে যাবে। এছাড়াও আরো ট্রানজিশন রয়েছে, আমি আরো একটা ট্রানজিশন আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি। ফেড যে ট্রানজিশনটা রয়েছে এই ট্রানজিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডার্ক করে এভাবে নিয়ে আসবো এবং দুইটা ভিডিওর মাঝখানে আমরা বসিয়ে দিব। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। দেখতে পেলেন আপনারা কত সুন্দর একটা ট্রান্সফার হয়ে গেল একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে। মূলত ট্রানজিশন এই কারণেই ব্যবহার করা হয়। এছাড়াও আরো রয়েছে গ্রিড জুম ইন এবং গ্রিড জুম আউট, এই ট্রানজিশনগুলো আপনারা ভিডিওর মাঝখানে ব্যবহার করতে পারেন। এগুলোও খুব অসাধারণ আপনার
একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে ট্রান্সফারের ক্ষেত্রে কাজ। তো আশা করি যে ফ্রি ট্রানজিশনগুলো রয়েছে এই ট্রানজিশনগুলো আপনারা খুব সহজে ব্যবহার করে একটা স্মুথ একটা ভিডিও আপনারা তৈরি করতে পারবেন ফিল্মোরা 12 থেকে। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানে যে ডায়মন্ডের আরও কিছু কিছু ট্রানজিশন রয়েছে অনেক সুন্দর, সেই ট্রানজিশনগুলো আপনাদের ব্যবহার করতে হলে পারচেস করে নিতে হবে। তো এভাবে একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে এই ট্রানজিশন ব্যবহার করে খুব সহজেই একটা স্মুথ ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আরো জানাবেন ফিল্মোরা 12 সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আমি জয়, যে মিউজিক টেক চ্যানেল থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।